আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এমএস ওয়ার্ড আছে, এটা নিয়ে আমরা কী করব, কাজ করব। তো এখানে বেসিক আমরা কিছু কাজ করব। তো আমরা কি করতে পারি, দুইভাবে মাইক্রোসফট সফটওয়্যারটা ওপেন করতে পারি। সর্বপ্রথম আমাদের মাউস পয়েন্টের রাইট সাইডে ক্লিক করে আমরা কি করতে পারি, নিউ অপশনে গিয়ে এখান থেকে আমরা কী করতে পারি, ওপেন করতে পারি। তাছাড়াও যেহেতু আমরা কী করতে পারি, সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে বের করতে পারি। তো আমি এখানে যেহেতু আমার বের করাই আছে, সরাসরি আমি কী করলাম, এটা ওপেন করলাম এবং আপনাদের সুবিধার জন্য এখানে আমি কিছু লিখে রেখেছি। সেটা হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো আমি এটা আপনাদের বোঝার সুবিধার্থে এটা কী করছি, লিখে রেখেছি। তো এটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেটা আছে সেটা হচ্ছে, এখানে প্রথম আমাদের যে পেজটা আছে বা যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে হোম। এখানে হোম যে মেনুটা আছে, আমরা কী করবো, এই মেনুটা নিয়ে সর্বপ্রথম কাজ করতে হবে এবং হোম থেকে আস্তে আস্তে আমাদের কী করতে হবে, পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, বেসিক যে কাজগুলো সেটা আমাদের হোম দিয়ে শুরু করতে হবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে হোমে যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডের অধীনে কয়েকটা আমাদের অপশন আছে, সেটা হচ্ছে পেস্ট, কাট, কপি। ঠিক আছে, তো এগুলোর আসলে কাজ কি? ঠিক আছে, তো কপি কাজ হচ্ছে, কপি যেখানে আমরা করি সেখানে হচ্ছে কপির কাজ হচ্ছে কী করা, আমাদের একটা লেখাকে বারবার লেখা। তো আমরা একটা লেখাকে যেহেতু বারবার আমাদের লিখতে হয় না, মানে কম্পিউটারে যেহেতু আমাদের লিখতে হবে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই জিনিসটাকে আমরা কপি করতে পারি। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখান থেকে সরাসরি কপি করতে পারি এবং কী করতে পারি, কন্ট্রোল সি চেপে কিন্তু আমরা কী করতে পারি, কপি করতে পারি। এবং আমাদের যে কাজটা করতে হবে এবং পেস্ট করার জন্য সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি পেস্ট করলেও হয়ে যাবে। তাছাড়া আমরা কী করতে পারি, কন্ট্রোল বি চেপে কী করতে পারি, পেস্ট করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে আপনাদেরকে পেস্ট করে অনেকগুলো দেখালাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট। তো ফন্টের এখানে কাজ কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্ট, এখানে আপনার অসংখ্য ফন্ট আছে। আপনার চাইলে এখান থেকে কী করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো বাংলা এবং ইংলিশ ফন্ট দিয়ে নিতে পারবেন। তারপর দেখেন ফন্টের পাশে যেটা আছে সেটা হচ্ছে যে ফন্টের সাইজ। ঠিক আছে, তো ইনক্রিজ ফন্ট সাইজ। তো ইনক্রিজ ফন্ট সাইজ এর অর্থ হচ্ছে আপনার ফন্টটাকে কি আপনি বড় করে নিতে পারবেন, মানে বৃদ্ধি করে নিতে পারবেন। আপনি 20, 21 অথবা 25, 30, 50, 60, 100 সাইজ দিয়েও কী করতে পারবেন, আপনি চাইলে লিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই কাজটা দুভাবে করতে পারি। সেটা হচ্ছে সরাসরি আপনি দেখেন ফন্টের পাশে সাইজ দেওয়া আছে, যে এই যে এখানে দেওয়া আছে, এখানে মূলত 11 অথবা 14 দেওয়া থাকে। আপনার চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো কী করতে পারেন, বাড়ায় নিতে পারবেন। তাছাড়াও যে কাজটা করতে পারবেন, ফন্ট ইনক্রিজ এখানে বৃদ্ধি করে আমরা কী করতে পারবো, চাপ দিয়ে এখানে বৃদ্ধি করতে পারবো। তাছাড়া এখানে যেহেতু আমাদের দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকেও ম্যানুয়ালি আমরা কী করতে পারবো, এখান থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের ফন্ট বাড়ানোর জন্য। আর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা কী করবেন, ফন্ট আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। যেমন আমি 25 সাইজ এটা দিয়ে নিলাম। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আপনার কী করতে সাইজ দিয়ে নেবেন, 25, 30, 100 আপনাদের ইচ্ছা মতো আপনার কাজ করতে যেটা লাগে সেটা কী করবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপর দেখেন যেটা আছে সেটা হচ্ছে ইনক্রিজ এবং হচ্ছে ডিক্রিজ, মানে কী করতে পারেন, আপনি ফন্ট সাইজ সরাসরি কী করতে পারবেন, ম্যানুয়ালি কমাতে পারবেন এবং তাছাড়াও কী করতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, তো তারপর দেখেন যে এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর কাজ কি, এটা হচ্ছে আপনার ইনক্রিজ মানে বৃদ্ধি এবং ডিক্রিজ মানে ছোটো করা। ফন্টগুলোকে আমরা কীভাবে ছোটো করবো সেটা এখানে আমরা চাপ দিয়েও করতে পারি বা ম্যানুয়ালি আমরা ওখানে সিলেক্ট করেও করতে পারি। ঠিক আছে, তো তারপর দেখেন যে এখানে দুটা এ দিয়ে একটা অপশন আছে। তো এটার কাজ কি, তো এটার কাজ হচ্ছে যে একটা আমরা যখন ইংরেজি লিখি বা ইংরেজি টাইপ করি, তো আমরা কী করবো, এই শব্দটাকে কীভাবে লিখবো, যে ছোটো হাতের বা বড়ো হাতে লেখার জন্য আমরা কী করি, এখান দিয়ে দেখেন এটা যদি আমরা সিলেক্ট করি এবং এখানে যদি ডাবল এ আছে এখানে চাপ দিই, তাহলে দেখুন ইনক্রিজ বা আপার কেস। তো আপার কেস যদি আমরা দিয়ে দিই, সবগুলো কিন্তু আমাদের লেখা কী হয়েছে, বড় হাতের হয়ে গেছে। এখন যদি আমরা আবার সিলেক্ট করে এটাকে লোয়ার কেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে সমস্ত লেখাটা কী হয়ে গেছে, তো আমার লেখাটা কী হয়েছে, ছোটো হয়ে গেছে। তারপরে যেটা আছে এখানে সেন্টেন্স কেস। তো সেন্টেন্স কেস যদি আমরা দিই, তাহলে হবে যে প্রথমটা বড় হাতে থাকবে এবং বাকি যে সেন্টেন্স বা বাক্যগুলো বা লেটারগুলো লিখবো সেগুলো কিন্তু আমাদের কী হয়ে যাবে, ছোটো হাতের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস এবং সেন্টেন্স কেজের ব্যবহার। তারপর দেখেন এখানে যে আমরা অনেকে আমরা একটা ফন্ট লিখে সেটাকে ইটালি করি, মানে বাঁকানো বা সুন্দর ডিজাইন কীভাবে করতে পারি সেটা। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করার জন্য বরাবরের মতোই মাউস পয়েন্টে চাপ দিয়ে কী করতে পারি, সম্পূর্ণ সিলেক্ট করতে পারি। তাছাড়া আমরা কন্ট্রোল বি চেপে কী করতে পারি, কন্ট্রোল এ চেপে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করতে পারি।
তো আমি দেখেন এখানে আমি সম্পূর্ণ কী করলাম, সিলেক্ট করে নিলাম এবং এখানে কন্ট্রোল বি চেপে কী করলাম, এটাকে বোল্ড করলাম এবং কন্ট্রোল আই চেপে কী করলাম, ইটালি করলাম এবং কন্ট্রোল ইউ চেপে সমস্ত লেখাটাকে কী করলাম, আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা এই লেখাগুলো যেহেতু আন্ডারলাইন করা আছে, তো কী করবো, এগুলো বোল্ড করা আছে, ইতালি করা আছে, তো এগুলো আবার কীভাবে আমরা উঠাই দেবো, তো সিলেক্ট করে আমরা জাস্ট ওই টিক মার্কগুলো কী করবো, এখান থেকে তুলে দেবো, তাহলে কিন্তু আমাদের লেখাটা আবার সম্পূর্ণ কী হবে, পুনরায় যেরকম ছিল সেই রূপে ফিরে আসবে। ঠিক আছে, তো তারপর আছে এখানে আমাদের যে লেখা আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, মানে এটার কাজ কি, তো একটা লেখাকে আমরা কী করতে পারি, যখন বীজগণিতে আমরা যখন সূত্র ব্যবহার করি, একটা লেখাকে একটা লেখার উপরে নিয়ে যাওয়া, একটা লেখাকে একটা লেখার নিচে নিয়ে আসার জন্য আমরা কী করি, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুটো অপশন কী করি আমরা ব্যবহার করি। তারপর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ফন্ট হাইলাইট এবং ফন্ট, আমরা যে ফন্টের যে ডিজাইন আছে আমরা কীভাবে সেটা করি, তো এইটা আমাদের দেখার বিষয় এখন। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে টেক্সট ইফেক্ট আছে, একটা অপশন আছে, এখানে চাপ দিলে আমরা অসংখ্য ইফেক্ট পেয়ে যাব। ঠিক আছে, তাছাড়া আমরা কাস্টমাইজও করে নিতে পারবো। এখানে আমি একটা ইফেক্ট আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম যে এই ইফেক্টটা আমি নিলাম। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট। তো আমি এই ইফেক্ট করা টেক্সটটাকে কী করতে পারবো, আবার হাইলাইট করতে পারবো। হাইলাইট করার জন্য জাস্ট আমি কী করবো, ওই লেখাটাকে টান দিয়ে সিলেক্ট করে দেবো, এখানে হাইলাইট হয়ে গেছে। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেক্সট ফন্ট কালার। আমরা চাইলেও কী করতে পারি, লেখার সময় একটা ফন্টের কালার সিলেক্ট করে কী করতে পারি, লেখা লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন এখানে আমি একটা যেহেতু এই কালারটি সিলেক্ট করে দিচ্ছি, তো এই লেখাটা আমাদের এখানে আসতেছে। ঠিক আছে, এগুলো আমাদের কি যে MS ওয়ার্ডের আপনার হোমের যে বেসিক একদম কাজ সেগুলো। তো আশা করি সেগুলো বুঝতে পারছেন, সমস্যা হলে অবশ্যই জানাবেন।